আজকের ব্লগটি হচ্ছে একটি ডেইলি ব্লগ। আমি নর্মালি কোনো ডেইলি ব্লগ আপলোড দিই না, তো ভাবলাম একটি ডেইলি ব্লগ আপলোড দেওয়া যাক। হ্যালো সবাইকে, এই ভিডিওটি ছিল শুক্রবারের ভিডিও। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করছিলাম। ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিই। সকালে ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট লাগে, মনে হয় আরেকটু ঘুমাই, কিন্তু ঘুম থেকে তো উঠতে হবেই। এরপর আমি হালকা কুসুম গরম জলে লেবু আর মধু মিশিয়ে খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। সকালে ঘুম থেকে উঠলে কেন জানি কোনো কাজ করতে ইচ্ছে করে না, অনেক বেশি আলসেমি লাগে। তাছাড়া ঘরের সবকিছু এলোমেলো থাকলেও আমার একটুও ভালো লাগে না, তাই বিছানাটা ঝাড়ু দিচ্ছিলাম আর ঘরটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। ঘরটা যদি সাজানো গোছানো থাকে তাহলে মনটা এমনিই বেশি ভালো লাগে। এরপর চলে যাই সকালে নাস্তা বানানোর জন্য। নাস্তা বানানো একটি চিন্তা থাকে যে পরের দিন সকালে কি নাস্তা বানানো হবে। তো আমি ভেবে রেখেছিলাম পাস্তা রান্না করব, তাই পাস্তা রান্না করেছিলাম সসেস আর ডিম দিয়ে। আমার হাজব্যান্ড আমার হাতের এই পাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে। সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। নাস্তা খাওয়া শেষ হলে এরপর আমি একটু গ্রিন টি খাচ্ছিলাম। এটাও আমার প্রতিদিনের রুটিন। আর আমার হাজব্যান্ডকে একটু কফি বানিয়ে দিচ্ছিলাম। এরপর এটা ছিল দুপুরবেলা। রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। সেখানে আমি একটু আলু করলা ভাজি করছিলাম। এছাড়া আরও অনেক রান্না করা হয়েছে, কিন্তু সেগুলো সবগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যে পরিমাণে গরম পড়েছে, রান্নাঘরে যাওয়া একটি যুদ্ধের মতো মনে হয়। রান্নাঘর থেকে বের হয়ে তাই ভালোভাবে স্নান করে নিয়েছিলাম। রান্নাঘর থেকে এসে স্নান করলে অনেক বেশি ফ্রেশ লাগে। স্নান করার পর আমি একটু রেডি হচ্ছিলাম। কিছুদিন আগে ঘূর্ণিঝড় হওয়ার পর থেকে কারেন্ট অনেক বেশি পরিমাণে ডিস্টার্ব করছিল। কারেন্ট একটু পর পর যায় আর আসে, একটুও ভালো লাগে না গরমটার মধ্যে কারেন্ট বারবার চলে যাওয়ার কারণে। স্নান করার পর আমার প্রতিদিনের রুটিনের মধ্যে একটি হচ্ছে পূজা দেওয়া। আমার ঘরে কয়েকটা ঠাকুর রয়েছে, এগুলোকে আমি প্রতিদিন স্নান করে এসে মোম আগরবাতি জ্বালিয়ে দিই। এছাড়া আমাদের ঠাকুর আসন রয়েছে, সেটাতে আমার শাশুড়ি মা প্রতিদিন পূজা দিয়ে থাকে। এরপর এটা ছিল আমার দুপুরের খাওয়া দাওয়া। রান্না করা হয়েছিল আলু করলা ভাজি, ডাল সিদ্ধ, কলার মোচা নিরামিষভাবে ভাজি করা হয়েছিল। তার সাথে ছিল করলা আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি, সাথে ছিল পাতলা মুসুরের ডাল। এই সবগুলো রান্না আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রান্না করেছি। প্রতিদিন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একসাথে খেতে বসি, তো দুজনে মিলে একসাথে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এরপর খাচ্ছিলাম মোচা ভাজি, এটা শরীরের জন্য অনেক বেশি ভালো। আর খাচ্ছিলাম ট্যাংরা মাছের তরকারি। ট্যাংরা মাছের তরকারিটা অনেক ভালো হয়েছিল। এরপর এটা ছিল বিকালের দিকে। এগুলো সব হচ্ছে আমার নেল পলিশের কালেকশন। অনেকদিন ধরে নেল পলিশ দেওয়া হয় না, তাই ভাবলাম একটু নেল পলিশ দেওয়া যাক। কোন কালারটা দিব একটু কনফিউশনে ছিলাম। এরপর প্যাস্টেলের এই নেল পালিশটা সিলেক্ট করি। অনেকদিন ধরে তো লাল কালার অনেক নেল পালিশ দেওয়া হয়েছে, এই কালারটা অনেকদিন ধরে দেওয়া হয় না, তাই ভাবলাম এই কালারটাই দেওয়া যাক। আমি আবার ছোটবেলা থেকে সাজগোজ করতে অনেক বেশি পছন্দ করি। এটা ছিল রাতের বেলা। আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে বের হয়েছিলাম, তো বাইরেই খাওয়া দাওয়া করেছিলাম আমরা। কোথায় খেয়েছিলাম, কি খেয়েছিলাম, এটা নিয়ে ডিটেলসে আমি একটি ব্লগ আপলোড করব। খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে যাই। এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সারাদিন আরও অনেক টুকিটাকি ভিডিও থাকে, সবকিছু তো আর ভিডিও আপলোড দেওয়া সম্ভব না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই। বাই।